যেই পুরুষ 24 ঘন্টা নেশায় মত্ত থাকে, নেশায় আসক্ত, ওই পুরুষের সাথে আমার কোনো কথা নাই। সরো সাইড দাও, আমাকে যেতে দাও। চলো না, চলো। প্লিজ ছেড়ে দেন, আমাকে যেতে দেন। হ্যাঁ, একটুখানি চলো। ভাইয়া তুমি আসতো, প্লিজ আমাকে বাঁচাও। এন মিউজিক সেন্টার। ভাই আপনি পথ ছাড়েন। আহা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তোমার প্রচুর ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বুঝছো? এখন চলো না, আমরা কোথাও ঘুরে আসি। আপনাকে কতবার বলছি আমাকে বিরক্ত না করার জন্য, প্লিজ পথ ছাড়েন। আরে আমি তো তোমাকে বিরক্ত করতে চাই না, তুমি খুশি হও। দেখো, প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকা দরকার। এখন আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এখন তুমি যদি আমার কিঞ্চিত পরিমাণ ভালোবাসো, তাহলে আমরা বিয়ে শাদী করে ফেলতে পারি, কথা বুঝছো? কি ব্যাপার? প্রিয়া ওই বেড়ার লই কি করে? চলো না, চলো। প্লিজ ছেড়ে দেন, আমাকে যেতে দেন। হ্যাঁ, একটুখানি চলো। ভাইয়া তুমি আসতো, প্লিজ আমাকে বাঁচাও। যাই। এই যারা, তোর কি সমস্যা কি? তোর আমি দেখলাম তুই আমার বোনের লই টানাটানি করতেছ। কই না, আমি আসলে পাশের গ্রামে থাকি, তো তো আমি এই গ্রামে প্রথম আসছি। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপামনি এই প্রাইমারি স্কুলটা কোন দিক। তো উনি আমার দেখাই দিতেছিল, তাই ওনার দৌড়ে করলাম আপামনি প্রাইমারি স্কুলটা কোন দিক। দুধু খাও না তুমি আমার ইয়া বুঝাও, ভূগোল বুঝাও আমার না। এটা থাপ রায় ফাড়াই এলাম, অসভ্য জানি কোথাকার। স্টেট কথা কবি আমার লই, যা কবি। আমার বোনের ভালোবাসস? ভাল লাগে? হ। বিয়ে করবি? আপনি কেউ অনুমতি পাইলে করুন। বিয়ে করার আগে দুজনে জানাশোনা লাগবো না? হ। কি 500 টাকা হইব? হ্যাঁ, 500 টাকা হইব? টাকা হবে তো ভাই, দে। হবে 1000। এই শোন, এক কাজ কর, এই উনি আমাদের এলাকায় নতুন তো, ওনার নিয়ে একটু গ্রামটা এলাকাটা সব ঘুরে দেখা। হ্যাঁ, এই এই রাত্রে সন্ধ্যার মধ্যে ফেরত দিয়ে যাবি, ঠিক আছে? সন্ধ্যার মধ্যে আয় পড়িস। না, 1000 এই রাত 8টার মধ্যে আয় পড়িস, যা। আচ্ছা, কি বলো চলেন। ভাই, ও পোলা ভালো না, আমি ওর সাথে কেন যাব? মানে আমি তোর কই, তোর বিয়ে দেন লাগবো না? হ্যাঁ, বিয়ে দেন লাগবো, পোলার কাছে যাওয়ান লাগবো না, অভ্যাস করান লাগবো, ঠিক আছে? এইটি ভালো না। এক এক ঘরের ভিতরে বেটা বয়ে থাকস, এটা হইলো? তোর বয়স হয়েছে, বড় হয়েছে, তখন প্রেম প্রীতি করবি, তোর তো পাঠাইতেছি মানে তোর ওর বিয়ে করানো লাগবো না। তুই যাবি, যে দেখবি, যদি সব কিছু ভাল লাগে, এই কথাবার্তা হয়, ওর বাপ মার লোক কথা কথা ভাল লাগে, তাহলে যা, নিয়ে যা, আস্তে ধরে নিয়ে যা। সকাল নীলা, আমি বলতেছি যে তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? তোমার সাথে আমার কিসের কথা? কত কথা, প্রেমিক প্রেমিকার কত কত সুন্দর সুন্দর কথা বলে, রোমান্টিক কথা বলে আকাশে উড়ে বেড়ায়, তুমি আমার লগে কোনো কথাই কও না। যেই পুরুষ 24 ঘন্টা নেশায় মত্ত থাকে, নেশায় আসক্ত, ওই পুরুষের সাথে আমার কোনো কথা নাই। সরো সাইড দাও, আমাকে যেতে দাও। তুমি কি আমারে মানে ওই যে অ্যাভয়েড এড়ায় চলতেছো? তুমি যা ভাবো তাই। হ্যাঁ, তুমি যদি ভাবো এটাই, তাহলে এটাই। আমার হৃদয়ে কষ্ট দিও না, আমার কিন্তু এই সাদা দিলে কোনো কাদা নাই। আমি খুব ভালো একজন মানুষ, আমি তোমার মন দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে, সব কিছু দিয়ে আমি তোমার ভালোবাসি। সো তুমি আমার লগে কথা কও, আমি তোমার প্রবলেমগুলো বুঝতেছি। আমি দিনের পর দিন, রাতের পর রাত
ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড আমি তোমার কল করি, তুমি আমার একটা কল উঠাও না। তুমি কি ভাবছো যে আমি মাতাল? তুমি আমার মাতাল মনে করতেছো? ইম্পসিবল, আই এম স্ট্রং। হ্যাঁ, ছাড়ো তো। এই নীলা, এই দাও। এই শোনো, আমি তো একটা সত্যি কথা বলি, তুমি আমাকে মাতাল ভাবতে পারো, ডাজন্ট ম্যাটার, আমার কোনো প্রবলেম নাই। তুমি আমাকে গঞ্জিকা সেবনকারী ভাবতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমি মাঝে মাঝে আমি একটু ওই খাই, নো প্রবলেম। আমি বাট লীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো, আমি তোমার সাথে থাকতে পারি না। তুমি যখন আমার ফোন ধরো না, আমার বুকের ভিতরে সব কিছু জ্বালাপোড়া করে। আমি মদ খেতে যাই, মদ খাই না, আমি পানি খেতে গেলে আমি পানির মধ্যে তোমাকে দেখি, এটা কি আমার দোষ? হ্যাঁ, আমি এই এই কষ্ট কারণ বুঝাইতে পারি? তুমি ফোনটা একবার ধরে জিজ্ঞেস করতা, হ্যাঁ, তুমি আমার ভালোবাসা বলতে পারতো যে তুমি মদ খাও না। আমি জীবনে খাইতে না, আমি কোনদিন মদ খাই? হ্যাঁ, মাতালরা না কখনো ভালো হয় না, বুঝছো? এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবে না কখনো, মাতাল কোথাকার। প্রিয়া, জাস্ট ওয়ান, যাও, চলে যাও, কোনো সমস্যা নাই। তো মনে রেখো, এই মাতালের কাছে তোমার একদিন আসতে হবে। হ্যাঁ, বাকি টাকা খেয়ে আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কই? কোন আঙ্কেল? সরি আব্বু, টাকা দাও। তুই তো আমার কাছে টাকা জমা রাখছস। আমার ওই কোচিং ফি লাগবে, 1000 টাকা দাও। আমার মদ খাইছস তুই? হারামজাদা, তোরে এত বড় বড় করছি, তুই মদ খাওয়ার জন্য? হারামজাদা, লেখাপড়া নাই, সারাদিন বাড়ি বাড়ি টইটো করস, তুই পাইছস কি? একটু বন্ধ করেন, আমার কইতে দেন। আমি আপনার টাকা দিয়ে একটু মজা খাই নাই। আপনি কি আমার আপনার কুলাঙ্গার সন্তান ভাবেন? আমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার সব জ্ঞান আছে, আমি বাপের টাকা দিয়ে মদ খাই না, আমি উচ্চা গলায় বলতে পারি। এখন আপনার কাছে আমি চাইছি আমি আর একটু মদ খাবো। কোচিংয়ের টাকা লাগবে আব্বু, আমার টাকা দেন। তুই কি বললি কথাটা? তুই নিজের টাকায় মদ খাস? তুই কয় টাকা রোজগার করস বেটা? আমি মদ খেয়েছি না, আপনারা কি কইছেন? মুক্তি হলো ভাইয়া। তমক গন্ধ পারি, এটা কি আমার দোষ? আমি সকালে ব্রাশ করবো, আমার টয়লেটের মধ্যে আমার পেস্ট নাই, আমার মুখ দিয়ে গন্ধ আসতেই পারে। আপনি আপনারা যে মদ মদরি বলে ডাকেন আমাকে, আমি কি মদ এমনি খাই? আমি আপনার জন্য মদ খাই। কি কি বললি তুই? আমার জন্য মদ খাস মানে? আমি আপনার জন্যই তো মদ খাই, আপনার স্বপ্ন পূরণের জন্য মদ খাই। আপনি আপনি আমাকে বলছেন আমাকে ডাক্তার হইতে হবে, বড় ডাক্তার। আমি ডাক্তার, আমি পড়াশোনা এতগুলো বই দিছে, এই বই পড়া যায়? আমি সব বই পড়তে পড়তে আমার মাথায় আমার চিন্তা আসলে যে আমার আব্বুর স্বপ্ন আমি পূরণ করবো। থাম থাম, হারামজাদা, এই ডাক্তার হওয়ার জন্য মদ খাইতে হয় তোর কোন বইয়ে শিক্ষা দিছে? কোন বইয়ে লেখা আছে এই কথাটা? আপনি বেশি জানেন, এই! আপনি ডাক্তারি পড়ছেন, আপনি পড়েন নাই? আপনি জানেন ডাক্তারি পড়তে গেলে মদ খাওয়া লাগে, পেশেন্টের কপতে গেলে আপনার মদ খেয়ে কাটা লাগে। এই শুনছো? আমার টাকা লাগবে, টাকা রে। এই তুই কার গলায় হাত দিছস? হাতলামা, হাতলামা, তোর গায়ে হারামজাদা। আমি কি সরকারি? বাবা শান্ত হয়। কি শান্ত হইব? আমি যদি একবার মারা শুরু করি পারবো আমার লোকে? হ্যাঁ, আচ্ছা শোনো না, তুমি যাও, আমি তোমার হাতে পায়ে ধরি, আমি ওকে বুঝাচ্ছি, তুমি যাও। খবরদার কিন্তু এই সন্তানকে তুমি ঠিক করো, নাহলে তুমি শহরের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আগে আপনি জীবন, আপনার জন্য আমি মদ খাই, আপনি আমার লোকে ছিলেন। বাবা বাবা তুই শান্ত হ, এরকম করিস না, আমার তুই না আমার লক্ষ্মী ছেলে, এমন করে না, চল ভাত খাবি চল। কি আমি ভাত খাম না, আমি মদ খাবো।
কি বলো সেগুলা? না বাবা, এগুলা খাওয়া ভালো না। এই, ভালো না খারাপ সেটা আমি জানি। তুমি জানো ডাক্তার কে হবে? আমি হব। আমি স্বাস্থ্য সচেতনতা বুঝি, তোমরা বুঝো। আমাকে টাকা লাগবে, আমাকে টাকা দাও। আচ্ছা ঠিক আছে, চল ভাত খাবে চল। আমাকে এখন টাকা না দিলে আমি ঘর বাড়ি সব ভাঙিয়ে ফেলবো। আমাকে মারে। আমাকে টাকা দাও এখন তুমি। একটা কথা বলো, আমাকে ধরবে, টাচ করবে, ডোন্ট টাচ মি। আমাকে টাকা দাও। আচ্ছা নেই, টাকা নেই। হ্যাঁ, তারপরও তুই শান্ত থাক, কিচ্ছু চিল্লা পাল্লা কিচ্ছু করিস না। আমি চিল্লাপাল্লা করি? আমি পড়াশোনার জন্য আমি মদ খাই। আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে। আমাকে কেউ বোঝে না। ছেলেটার মাথাটা একেবারে গেছে, কি করবো আল্লাহ, আমি কিছুই বুঝতেছি না। হায় আল্লাহ, তুমি কবে আমার ছেলেটাকে বুঝ দেবে তুমি? কে আসলো আবার? আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম সালাম। কালাম্মা, রাকিব ভাইয়া বাড়িতে আছে? কেন, সবেমাত্র না বের হলো, তোমার সাথে দেখা হয়নি বাবা? কালাম্মা, দেখা হলো তো রাকিব ভাই আমাকে দেখে সরে যেত। কি জন্য? আসলে কালাম্মা, কেমন করে কথাটা বলতাম, সেদিন রাস্তায় রাকিব ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো উনি একদম হাঁপিয়ে চাপিয়ে একদম আমার কাছে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কী হয়েছে? উনি আমাকে বললো, আসলে আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, ওই চিকিৎসার টাকার দরকার, তোর কাছে কি কোনো টাকা আছে? আমি বললাম, ভাই আমার কাছে তো পার্সোনালি কোনো টাকা নেই, আব্বার কাছ থেকে পরীক্ষার ফি দেওয়ার জন্য 5,000 টাকা নিয়েছিলাম, সেই টাকাগুলোই আছে। তারপর আর কি কালাম্মা, উনি আমাকে বলছে যে একটা মানুষের যান বাঁচা খরচ, তুই আমাকে টাকাগুলো আপাতত দে, আমি তোকে 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। তো আমিও ওনাকে বিশ্বাস করে টাকাগুলো দিলাম, কিন্তু সেই টাকা দিলাম আজ পর্যন্ত ভাই কোনো দেখাই পেলাম না। আমাকে দেখলে দূরে দূরে পালিয়ে থাকে। কি বলো বাবা, আমি আসলে বুঝতে পারতেছি না ও টাকাগুলো নিয়ে করলোটা কি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কাউকে বলিও না, হ্যাঁ? আমি তোমার আঙ্কেল আসলে তোমার আঙ্কেলকে বলবো। আমার টাকাগুলো আমার খুবই প্রয়োজন, কারণ কালকে আমার ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। বাবা, আমি তোমার আঙ্কেলকে বলবো যেন উনি তাড়াতাড়ি তোমাকে টাকাগুলো দিয়ে দেয়। তুমি এলাকার কাউকে বলিও না বাবা, প্লিজ। তোমার আঙ্কেলের মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে কালাম্মা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাবা। হায় আল্লাহ, এই ছেলে তো আমাকে পথে বসে যাবে, মান সম্মান সব ডুবিয়ে ফেলতেছে, আমি কি করবো আল্লাহ? ওয়ালাইকুম সালাম। কী অবস্থা? তেমন ভালো না স্যার। কেন, কী হয়েছে? ইয়ে স্যার, ওই বাড়ি থেকে আপনার বৌমা ফোন দিয়েছে, তো মেয়েটার শরীর অসুস্থ। তো সুস্থ, বাড়িতে যাবা? টাকা পয়সা লাগবে? না স্যার, ওই তেমন কিছু না, ওই 3 মাসের বকেয়া বেতনটা দিলে হবে স্যার। কি বলো তুমি? তুমি 3 মাস বেতন পাও নাই? না স্যার, ওই রাকিব ভাইরে বলছিলাম স্যার, ওই উনি বলছে যে এবারে 4 মাসের বেতন একসাথে দিয়ে দেবে। আরে কি 4 মাসের বেতন একসাথে দিয়ে দেবে? আমি প্রতি মাসে তোমার বেতন আমি রাকিবের মাধ্যমে পাঠাই, আর তুমি বলতেছো তুমি বেতন পাও নাই? না 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 না, এটা তো ভালো কথা না। স্যার, রাকিব ভাই তো আমার বেতন দেয় না স্যার। না না না, ও তো 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 নষ্ট হয়ে গেছে, ও বরবাদ গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার খালাম্মার কাছ থেকে বেতনটা নিয়ে নাও, আমি বলে দিচ্ছি। এমন একটা ভালো মানুষের ঘরে এমন কুলাগার পোলা কেমনে জন্ম নেয়? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তোমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছে। কি করেছে? মাত্র 1,000 টাকার বিনিময়ে ওই মন্টি মিয়ার কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। কি বলিস এগুলা? আমি কি করবো কিছুই বুঝতেছি না। ছেলেটাকে আমি আদর দিয়ে দিয়ে তাই মাথায় উঠে ফেললাম। কি রে মা? হ্যাঁ, কি হয়েছে? তোমার ছেলে আমাকে বিক্রি করে দিয়েছে। বাবা, কোথায় কোথায় তোমার সেই কুড়ঙ্গার ছেলে? ওকে ডাকো, আমি ওকে বিচার করবো। হারামজাদা কোথাকার। কি বললি? এই হারামজাদা, তুই কি করেছিস? তুই তোর বোনের কি সর্বনাশ করেছিস একবার তাকিয়ে দেখ, হারামজাদা। সাহেব,
আমি মালাও হতে পারি কিন্তু আমি কারো সর্বনাশ করি না। কিসের সর্বনাশ? তুই কি করেছিস? ওর কি করেছিস? তা আমি তো ওকে কিচ্ছু করিনি। তোর কারণে আজকে আমার মেয়ের আজকে এই অবস্থা। এক্সকিউজ মি আমার কারণে? ইয়েস। No, something wrong. মন্টুর কারণে। মন্টুর কারণে? কি করেছে মন্টু? মন্টু কিছু করে না তো। মন্টু ব্যাপারটা হয়েছে কি বাবা, আমি তোমাকে ক্লিয়ার করে বলি। আমার মাথায় বেড়া উঠলো, আমি ওকে দেখলাম মন্টু ওকে ভালোবাসে, পছন্দ করে। মন্টু আমাকে রিকোয়েস্ট করে বললো, দাদা আমি তোমার বোনকে ছাড়া বাঁচবো না। মন্টু আমাকে 1000 টাকা দিল, বললো দাদা আপনি এটা নিয়ে নিজের মাইন্ড ফ্রেশ করেন, আমি একটু ওকে নিয়ে ঘুরে আসি। আমার সম্পর্কে ওর জানা দরকার, ওর সম্পর্কে আমার জানা দরকার। আমার হৃদয় তো বাবা কত বড়, আমি দিয়ে দিলাম, যা ঘুরে আয়। তোর বোনকে মন্টুর কাছে বিক্রি করেছিস? তোকে আজ আমি তোমাকে 500 টাকা দিয়ে সব দিয়ে দেবো। কি করলা তুমি? এটা কি করলা? এটা তুমি আমার ছেলেটা কিভাবে মেরে ফেললা? তোমাকে তো এখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যা করেছি ভালোই করেছি। এইসব আবর্জনা এসে বেঁচে থাকার কোনো অধিকার নাই যে নিজের বোনকে আরেকজনের হাতে বিক্রি করে দেয়। আমার জেল হোক ফাঁসি হোক, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই।